বসে। দেখো এই কি হচ্ছে, ওই দেখো দেখো জাস্ট মারামারিটা তোমরা কোথা থেকে আসলো? চলো তো চলো তো চলো তো। আমার মনে আগে তুলবো এক সাইডে ডানা, তার তো দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30 গাইস। একটু সকাল সকালই এসেছি, যেহেতু আমরা সকাল সকাল এসে আমাদের বাড়ির দুটো ম্যাট্রাসকে উড়িয়েছিলাম। ম্যাট্রাস দুটো এখন গাছে এসে বসছে বন্ধুরা। এদিকে আমার সবকটা পায়রা বর্তমানে আটকানো আছে। এদিকে বাইরের ওয়েদারটা এই দেখো বন্ধুরা, সকাল সকাল ওয়েদারটা খুব সুন্দর বেরিয়ে গেছে। এদিকে সূর্যমামা বেরিয়ে গেছে, বাট সূর্যমামার আলো অতটা আসছে না এই আমরা গাছটার জন্য বন্ধুরা। একদম চাপ নেই। তো এখন আমরা যাবো আগে পায়রাদের কাছে, দেখা যাক সবকটা পায়রা ঘরের ভেতরে কি করছে। আবার সবকটা পায়রাকে আমার তাড়াতাড়ি ছাড়তে হবে। তো চলো চলো চলো। তো গুড মর্নিং সকলকে। এই দেখো বন্ধুরা, আমাদের সবুজটা নিচে নেমে চলে এসছে, আর এইখানে এই বেবিটা আছে, মনে হচ্ছে এই দুটোর বেবি, ঠিক আছে? মনেই হচ্ছে না বন্ধুরা মগরার বেবি। এইখানে আমাদের মগরার ফিমেল বেবিটা আছে, এখানে আমাদের চটিয়াল আছে, আর এখানে আমাদের সিরাজিটা। সিরাজির জোড়া খতরনাক ডাকাডাকি করে, ওরা খুব তাড়াতাড়ি বন্ধুরা ডিম দিয়ে দেবে। দেখো জাস্ট তোমরা ডাকাডাকিটা দেখো একটু। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বুড়ো কাকাকে। এই দেখো এই কর্নারে দাঁড়িয়ে আছে আমাদের বুড়ো কাকা। কি রে বুড়ো কাকা, তোর বাচ্চা ফোটার কথা ছিল, তুই এইখানে দাঁড়িয়ে আছিস কেন? এইখানে দেখো বন্ধুরা পুরো আমাদের সুলতানের ফ্যামিলি দাঁড়িয়ে আছে। আর সুলতানের ফিমেল বাচ্চাটাকে একটু নোটিস করলে তোমরা বুঝতে পারবে সুলতানের ফিমেল বাচ্চাটা মল্টিনে গেছে। আমি তোমাদের ভালো করে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কি অবস্থা, তোমরা তাই দেখো, পুরো মুখের লোম উঠে যাচ্ছে বন্ধুরা, একদম বাজে অবস্থা। এদিকে ফিমেল বাচ্চাটারও সেম কেস বন্ধুরা, ফিমেল বাচ্চাটাও মল্টিনে গেছে। আর এক ভাই কমেন্ট করেছে, দাদা আমার পায়রা মল্টিনে গেছে, আমি কি করব? তো তোমাকে আমি বলে দিই সিম্পলি, মল্টিনে গেলে তোমার কিচ্ছু করতে হবে না। তুমি খাবার দাবারটা ঠিক রাখো, ওর বডিটা সুস্থ থাকবে। আর যদি সেই পায়রা ডিম বাচ্চা করা পায়রা হয়, মানে অ্যাডাল্ট পায়রা মল্টিনে যে থাকে, তাহলে কি হয় বলো তো, ওরা একটু মিটিং করাটা বন্ধ করে দেয় বন্ধুরা। তো চাপের কারণ নেই, কিছুদিন যাবে তারপরে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এইখানে আমাদের চুচু দাঁড়িয়ে আছে। দেখো চুচু তো সবসময় এইখানেই দাঁড়িয়ে থাকে, বেশ ভালো কথা। এইখানে কে দাঁড়িয়ে আছে তাই দেখো। এইখানে আমি একটা ঝুড়ি লাগিয়ে দিয়েছিলাম, সেই ঝুড়ির উপরে আমাদের মোটা কালিয়ার মেয়েটা চলে এসছে। বাবা খুব সুন্দর, ওর বুদ্ধি আছে। ও ভাবছে আমি এইখানে গিয়ে বসে থাকি, এইখানে বসে থাকলে শুধু শুধু মারামারি হবে, এর থেকে আমি এইখানেই বসে থাকি। দেখেছো গাইস বসে আছে সুন্দরভাবে। আর এইখানে কে আছে আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই। এই চেয়ার, এই চেয়ার তো না, এটাকে কি বলে, টেবিল বলে, ছোট টেবিল। তো এটার উপরে দেখো পটি করে করে পুরো ভরে ফেলেছে এই ম্যাট্রাসটা, ঠিক আছে? আমার বসার জায়গায় পুরো বাঁশ দিয়ে দিয়েছে বন্ধুরা। ম্যাট্রাসটা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর এইখানে আমি ডিম দেখতে পাচ্ছি গাইস। এই ডিমটা কোথা থেকে আসলো? চলো তো চলো তো চলো তো। আমার মনে হয় বাচ্চা ফুটে গেছে। ওই দেখো বন্ধুরা, আমাদের চিনার নিচে বাচ্চা ফুটে গেছে। আমি তোমাদের বললাম না কালকেই মুখ বেরিয়ে গেছিল, তো ফাইনালি আজকে ফুটে গেছে। খুব সুন্দর খুব সুন্দর। এই দেখো আমাদের চিনার নিচে বেবি বন্ধুরা। এই বেবিটাকে আমরা সরিয়ে নেবো, বড় হয়ে যাক, তারপরে হ্যান্ড ফিডিং করানোর মতন উপযুক্ত হয়ে গেলেই আমরা বেবিটাকে সরিয়ে নেবো, তারপরে আমরা চিনার জোড়া দেওয়া স্টার্ট করে দেবো বন্ধুরা। তো এখন আমি তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমাদের ম্যাট্রাস বসে আছে কিন্তু খ্যাড়কুটো টেনেছে হালকা হালকা। এই দেখো তোমরা হয়তো দেখতে পারছো আমাদের ম্যাট্রাস ফিমেল আবার ডিম দেবে বন্ধুরা। আমাদের চিকু কি করছে তোমরা তাই দেখো। আমাদের চিকু খোপের ভেতরে বসে বসে কুড়ু 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 করেই যাচ্ছে, ওর তো তাছাড়া কাজ নেই। ও শুধু খোপের ভেতরে বসে ডাকাডাকি করে যায়। আমাদের নাপ্তাটা এই খোপে দাঁড়িয়ে আছে। নাপ্তাটা যেহেতু এই খোপেই থাকতে বেশি কমফোর্টেবল ফিল করে, আমি আসলাম এর জন্য চলে যাবে। যাও যাও চলে যাও চলে যাও, নিশ্চিন্তে চলে যাও। এই দেখো বন্ধুরা, এখানে আছে আমাদের চুচুর জোড়া। চুচুর জোড়া ওর ডিম প্রপার ভাবে তা দিচ্ছে। এখন শুধুমাত্র বাকি আছে আমাদের চুচুর ডিম ফুটতে বন্ধুরা। তাহলে আমাদের বাড়িতে টোটালি বাচ্চা চলে আসবে সব জায়গায়, দেখি। আর আমাদের চুচুর মানে তো আমাদের দেশির বন্ধুরা, মুখ বেরোয়নি এখনো ডিমের, এখনো সময় লাগবে। এইখানে দেখো বন্ধুরা, এইখানে একটা সমস্যা হয়ে গেছে, তোমাদের তো আমি জানাতে ভুলে গেছি। আমাদের কালিন্দির কাছে তো দুটো ডিম ছিল, একটা ডিম ফুটে গেছে আগের দিন, আরেকটা ডিম আমি বলেছিলাম যে রাতের বেলা ছাড়িয়ে দেবো। গাইস কি হয়েছে, আমি রাতের বেলা হালকা করে মুখ বের করে দিয়েছি, তারপরে সকালে এসে দেখি বাচ্চাটা মারা গিয়ে পড়ে আছে। আমি না বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। তার থেকে বড় কথা, বাচ্চাটা নিজে বাঁচার ইচ্ছা নেই বন্ধুরা, ডিম থেকে বাইরেই বেরোলো না। আমি পুরোপুরি মুখটা বের করে দিয়েছি, শুধু আমি টেনে বের করলাম না, কারণ হচ্ছে যদি কোনো সমস্যা হয়ে যায় এর জন্য। কিন্তু পুরোপুরি মুখটাই বাইরে ছিল বন্ধুরা, তাও বাচ্চাটা সার্ভাইভ করতে পারলো না, মারা গেল বন্ধুরা। এবার গাইস একটা বাচ্চা হচ্ছে, ঠিক আছে চলবে বন্ধুরা। যে বাচ্চাটা হচ্ছে সেটা তো মেল হচ্ছে বন্ধুরা, ফিমেল তো আমাদের বাড়িতে আগে থেকেই আছে, আমাদের মোটা কালি আর বেবি। তো ওটার সাথে আমরা জোড়া দিয়ে দেবো, পারফেক্ট হোক তারপরে বন্ধুরা। এইখানে দেখো আমাদের বালার বউ বসে আছে। বালার বউ তোমার বেবি তো আমি দেখবোই। ওই দেখো বন্ধুরা, বালার বউর বেবিও আমরা দেখে ফেলেছি। বেবি দেখার কারণ আছে বন্ধুরা, যেহেতু এই খোপটা অতটা ভালো না বন্ধুরা, বেবি মাঝে মাঝে আমার চেক করে রাখতে হবে। এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো। এই তো পায় কি এগুলো?
ও না ঠিক আছে, আমি তো বললাম কি না কি। গাইস দেখো খোপটার ভেতরের অবস্থা তোমরা দেখো, ফিমেল বাচ্চাটা যদি থাকতো না মারা যেত এতদিন। এই শয়তান ফিমেল বাচ্চাটাকে ভালো করে টেক কেয়ার করতে পারছিল না, ঠিক আছে। তো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি ফিমেল বাচ্চাটার খবর কি। দেখো ফিমেল বাচ্চাটা একদম সামনে চলে এসছে, কুটু 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 কুটু, যাও 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 তোমার মার কাছে যাও। ওই দেখো বন্ধুরা ফিমেল বাচ্চাটা অনেকটাই সুস্থ আছে, খুব সুন্দর আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার ওর মার কাছে চলে যায়। ফিমেল বাচ্চাটার তো অভ্যাস আছে মাঝে মাঝে সামনে চলে আসা বন্ধুরা। এইখানে দেখো মারামারি হচ্ছে, আমাদের মোটা কালিয়া আর আমাদের চুচু মারামারি করছে। এই দেখো এই কি হচ্ছে, ওই দেখো দেখো জাস্ট মারামারিটা তোমরা একটু দেখো গাইজ। আমাদের চুচুও কিন্তু কোনো দিকে কম না। ওই দেখো আমাদের চুচুও মারে, ডানা দিয়ে মারে, মুখ দিয়ে না পারলে কি হবে, ওকে ডানা দিয়েই বাড়ি দেবে। ওই দেখো দেখো করে কি সেইটা দেখো গাইজ, ফাইটটা জাস্ট তোমরা একটু দেখো, জাস্ট অসাধারণ ফাইট। যেহেতু আমাদের মোটা কালিয়ার শরীর স্বাস্থ্য অনেকটাই বড়, আর আমাদের দাঁড়াও মোটা কালিয়া অতটা হাইপার হয়ে না, অতটা মারামারি করার জন্য হাইপার হয়ে না। আমাদের চুচু রেগে গেলে তোমাকে খতরনাক অ্যাকশন দেবে। দেখো গাইজ দেখো মোটা কালিয়া বিশেষ চুচু, ওই দেখো দেখো হচ্ছেটা কি তাই দেখো তোমরা। আর কেন ফাইট হবে না, আমাদের মোটা কালিয়ার খোপেটা আমাদের চুচুর খোপেটা, চুচু তো এখানে এসে দাঁড়াবেই। মোটা কালিয়া তোমার একার জায়গা না, এখানে তুমি একা দাঁড়াও না, ঠিক আছে। ওই দেখো কেমন ঢাকের মতন বডি ফোলাচ্ছে। ভেতরে সবাইকে দেখা কমপ্লিট, এখন আমাদের কি করতে হবে, টোটালি সবকটা পায়রাকে বাইরে ছেড়ে খেতে দিতে হবে বন্ধুরা। আর লেট করা যাবে না, রোদ উঠে গেলে আবার সমস্যা। তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রাকে ছেড়ে খেতে দিয়ে দিই বন্ধুরা। এইবার আমি সবকটা পায়রাকে তাড়াতাড়ি ছেড়ে দিই। এই জলটা আমি সকালবেলায় এতে দিয়েছি, যেহেতু দেখছিলাম সকালবেলা একটা জল খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। যাই আজকে ছাড়ার পরে কিন্তু এদের ডাকিনি, ও বাবা সবাই বেরিয়ে গেছে। আমার দেশিটাও তো এখন ভালো বেরোতে পারে, দেশিটা বাইরে চলে আসবে টান টান বন্ধুরা। চলে আসো চলে আসো চলে আসো, আয় 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 আয়। ঘরের ভেতরে কেউই আটকানো নেই, একদম চাপ নেই। দেখো আমাদের চটিয়াল দুইজন বাইরে এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমাদের চটিয়ালের নিচে যে বাচ্চা, সেই বাচ্চাটাও গাইজ অনেকটাই বড় হয়ে গেছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। চলে আসো চলে আসো চলে আসো, সবাই চলে আসো তাড়াতাড়ি। আয় 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 আয়। আজকে মনে হয় যে খাওয়ার ইচ্ছা নেই, সবকটা বেরিয়ে টান টান ওপরে গেল, কেউ কেউ চলে গেছে ওই ছাদে বন্ধুরা। ঠিক আছে সমস্যা নেই, যে যে আসবে শেষে খেতে পারবে, আর যে যে না আসবে পরে তাদের কিন্তু আমি দেবই না মনে থাকলে আমার। চলে আসো সবাই, এসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আয় 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 দেখি। আমাদের রিওকে আনতে গেলে আমি ভুলে গেছিলাম, রিওকে নিয়ে আসলাম। রিও একটু বাইরে বেরিয়ে একটু অ্যাশ করে বেড়াবে। আরে আম দিয়েছিলাম, আমগুলো কেমন ভাবে খেয়েছে। ভয় পারো না, রিও চলে আসো চলে আসো। এইবার সবাইকে আমি ভালো করে খেতেটা দিয়ে দিই বন্ধুরা। চলে আসো চলে আসো, সবাই চলে এসছে আমি দেখতে পাচ্ছি। আসো তাই নাও, এইখানে এক টিম, এইখানে এক টিম, এইখানে এক টিম। চলে আসো চলে আসো, আয় 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 আয়। আর গাইজ আমাদের আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমাদের যে ম্যাড্রাস, মানে আমাদের নতুন ম্যাড্রাস দুটো, এই যে একটা আর একটা কই, আর একটা ওই যে একটা, ওই দুটোকে আমার কি করতে হবে, ডানা তুলে দিতে হবে। ডানা তুলে দিলে কি হবে, ডানা গজাতে গজাতে ওদের সাহসটা তো এমনি হয়ে গেছে, আর আমার মনে হয় ওদের প্র্যাকটিসটাও হয়ে গেছে আমার বাড়ি থাকার। ওদের ডানা তুলে দিলে কি হবে, ওদের ডানাটা গজিয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর তারপরে ওরা বেশ ভালোভাবে উঠতে পারবে বন্ধুরা। এর জন্যই তো আমি আজকে ওদের ভাবছি ডানা তুলে দেবো। ধরেছি একটাকে, এটা কোনটা, মেলটা। দেখো এর ডানাটা বেশ ভালোই ওঠানো হয়েছিল। এইবার আমি ডানাটা জাস্ট পা দিয়ে এরকম ভাবে ধরবো, অনেকটাই শক্ত বন্ধুরা, আমার কেয়ারফুল ভাবে ওঠাতে হবে ডানাগুলো। ডানা ওঠানোর সময় খেলালালা করা যাবে না, তাহলে পায়ের লাগতে পারে, সমস্যা হতে পারে। যে আজকে টান দিলাম দেখেছো, পুরো সোজাভাবে টান দিলে ইজি ভাবে উঠে যাবে। তো এইবার আমি আস্তে আস্তে এই ডানাগুলো উঠিয়ে দিই, আর এই ডানা উঠাবো আমি, তারপরে আর খেতে দেবো এদের, ঠিক আছে। তাহলে এও ভালো খাবার পেয়ে যাবে। আর যদি আগে আগে দিয়ে দিই, শয়তানগুলো সব খেয়ে নেবে, এর জন্য কিচ্ছু বাঁচাবে না। আমি আস্তে আস্তে এবার ডানাগুলো তুলে দিই। আর টোটালি দু সাইডের ডানা আমি তুলবো না, আমি আগে তুলবো এক সাইডের ডানা, তারপরে কালকে আর এক সাইডের ডানা তুলে দেবো। ঠিক আছে, ডানাগুলো এমনি শুকিয়ে গেছিল হালকা পাতলা,
আর 2 দিন থাকলে এমনি পড়ে যেত বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই, আমি যত তাড়াতাড়ি ডানা তুলে দেবো তত তাড়াতাড়ি এবার উঠতে পারবে। তো এক সাইডের ডানা তুলে দেওয়া কমপ্লিট। এক সাইডের ডানা তুলে দিলাম, তার পেছনে কারণ আছে। এক সাইডের ডানা তুললাম, আরেক সাইড কালকে তুলবো বন্ধুরা, যেহেতু একবারে যদি আমি 2 সাইড তুলি না ওর একটু সমস্যা হতে পারে, বাই চান্স ও ডিপ্রেশনে চলে গেলে একটা আলাদা কেস বন্ধুরা। তাহলে কি হবে বলো তো, চুপচাপ থাকবে। দেখো এমনি এক সাইড ডানা তোলার পরে ঘরের দিকে হাঁটা দিল, ঠিক আছে, কষ্ট হয়ে গেছে। এবার ফিমেলটাকে আমার ধরতে হবে। আয় আয় রিও, চলে আসছো শয়তান, এদিকে এই যে আসো আসো আসো, আয় 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 আয়। ফিমেলটাও ধরে ফেলেছি। ফিমেলটারও এবার এক সাইডের ডানা তুলে দিই। ফিমেলটা যেহেতু ঝাঞ্জি করেছিল বন্ধুরা, ডানাটা তোলা আমার খুব দরকার। ঝাঞ্জি ডানা পড়তে চায় না খুব তাড়াতাড়ি। ঝাঞ্জি ডানা কি হয়, ঝাঞ্জি ডানা ওরকমভাবে থেকে যায় বন্ধুরা। এর জন্যই তো তোমরা ডানা যদি হাট থেকে তোমরা নতুন পায়রা নিয়ে এসো, ডানা ঝাঞ্জি করবে না। আমি তো রাগের বসে এই পায়রা দুটো এই একটা পায়রা ঝাঞ্জি করে দিয়েছিলাম, তাও ডিবেট করে দিয়েছিল বন্ধুরা, তোমরা তো ভালো করেই জানো। তো এখন আপাতত আমি এই সাইডের ডানাটা তুলে দিয়েছি। টোটাল সব কটার কাঠি তোলা কমপ্লিট, যে কটা কাঠি ঝাঞ্জি ছিল। এখানে দেখো এই বেবিটা চলে এসছে খেতে। চলে আসো, এইবার সবাইকে ভালো করে দেবো। এই যে রোডো, নাও। আর নিচে কে আছে, নিচে আমাদের ম্যাড্রেস আছে। ফিমেলটা চলে গেছে নতুন, মেলটা কি চলে গেছে? এখানে নেই, হ্যাঁ মেলটাও ঘরে চলে গেছে। নিচের কথা দিয়ে দিই আমি, না যে নিচে বসে খাবি চলে আয়, লজ্জা পাস না। মেল ফিমেল দুটোরই এক সাইড করে ডানা তুলে দিলাম, ওরা ঘরে ভেতরে ফুট কাটলো। তো এখন আপাতত এদের আর কটা দিয়ে দিই, আর কটা খাবার কমপ্লিট, সকালের মতন খাবার কমপ্লিট। আবার দেখা যাক ওই 11টা 12টা নাগাদ আবার দিতে হবে এদের। এখন হালকা লিমিটে দিচ্ছি, এখন আর অনেকটা করে দিচ্ছি না, যেহেতু অনেকটা করে দিয়ে কালকে তার আগের দিন অনেকটাই সমস্যা হয়েছে। এরা না খাওয়া দাওয়া করে গাছের উপরে চলে যায়। পুষ্পা ঠিকঠাক করে খাও, যদি স্পিডে না খাও সবাই খেয়ে নেবে, তারপর আর খাবার পাবো না। দেখো আমাদের সুলতানের বাচ্চা করে কি, তাই দেখো সুলতানের বাচ্চা কিন্তু জাস্ট খতরনাক হচ্ছে। সুলতান তো ছোটবেলায় কেমন একটু কালো ভাবটা বেশি ছিল, বাট এইটার না একটু লাল ভাবটা বেশি আছে বন্ধুরা। আমি বুঝতে পারছি না এই লাল ভাবটা কেন হলো, বাট বাচ্চাটা মল্টিনে যাচ্ছে, মল্টিনের পরে ওই লাল ভাবের ভেতরে আরো গাদা সাদা লোম বেরোচ্ছে এই বুকের এইখান থেকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। জাস্ট ওয়াসাম হবে, বাচ্চাটা বড় হতে দাও তারপরে। আর ওড়া ঠিকই আছে, আমি যেহেতু প্র্যাকটিস করাচ্ছি, কিন্তু সুলতানের বেবিকে আছে এই কদিন ওড়ানো হচ্ছে না। বাট একটা জিনিস ভালো গাইস, সুলতানের বেবি, সুলতানের জোড়া, এদের যদি আমি বাই চান্স ওড়ানোর জন্য চেলে মারি, এরা টান কিন্তু হাইট নিয়ে নেয়। এরা হাইটও নিয়ে নেয় খুব তাড়াতাড়ি, নিচেও নেমে যায় খুব তাড়াতাড়ি। তো তার জন্য কি হতো, আমার ভালো করে প্র্যাকটিস করাতে হতো, বাট আমি করাইনি, সেটা আমার পর। ঠিক আছে, সমস্যা নেই, আমরা তো ম্যাড্রাসকে প্র্যাকটিস করাচ্ছি, আমাদের এই ম্যাড্রাসটা। আর আমাদের বাড়ির কই ম্যাড্রাসটা কই, ওই যে ওই ম্যাড্রাসটা, ওই দুটোকে তো প্র্যাকটিস করাচ্ছি। ওদের আমরা বেশ ভালোভাবে ওড়াবো। তো এখন আমি দেখতে পাচ্ছি অলমোস্ট সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো গাইস গমের প্রতি কত অভক্তি এদের, তোমরা তাই দেখো এখানে গম পড়ে আছে। আর সবকটা শয়তান দেখো খাবার মানে বল পাচ্ছে না খেতে গাইজ। আমি বেশি দিনই আমি ভালো করেছি, দেখো কত গম পড়ে আছে, তোমরা তাই দেখো। আর এখানে সবকটা হেলা ভাব করছে, ওই দেখো আমাদের ফিমেলটা শুধু খাচ্ছে, আমাদের চুচুর বাবা খাচ্ছে, আমাদের পুষ্পা খাচ্ছে, এদিকে আমাদের ওই দেশিটা খাচ্ছে, দেশি বলতে আমাদের সবুজের জোড়া, আর আমাদের রিও খুব ভালোভাবে খাচ্ছে। বাট আর একটাকেও আমি দেখতে পারছি না অতটা ভালোভাবে খাচ্ছে, যেহেতু আমার মনে হচ্ছে আজকে এদের খাওয়ার ইচ্ছা একদম মিটে গেছে বন্ধুরা। দেখো নিচে কে আছে সেটা দেখো, নিচে খাবার দিয়েছি কখন, এখনও অনেকটাই খাবার পড়ে আছে বন্ধুরা। দেখো আজকে সত্যি এদের খাওয়ার একদম ইচ্ছা নেই। আর তার থেকে বড় কথা গাইজ, পায়রাদের থেকে আমার বেশি মন খারাপ। আর সত্যি কথা বলতে কেমন যেন ভালো লাগছে না, মনটাই ভালো লাগছে না বন্ধুরা। এরকম কি বলতো, এরকম ভালো না লাগলে না ভিডিও বানাতে ইচ্ছা করে না, ভিডিওগুলো ভালো হয় না বন্ধুরা। আর সম্পূর্ণ দোষটা আমি কাকে দেবো বলো তো, ওয়েদারকে বন্ধুরা। যখনই আমি ভিডিও বানাতে আসি তখনই পুরো ঘেমে জল হয়ে যায় বন্ধুরা, যেই কথা বলতে চাই নাকে মুখে বন্ধুরা জল ঢুকে যায়, কি একটা সমস্যা। তো এখন আমাদের কি করতে হবে, মুরগিগুলো ছাড়তে হবে। মুরগিগুলো পাগল হচ্ছে অনেক, তো বেশি লেটটা করে চলো এবার আমরা মুরগিগুলোকে ছেড়ে দিই বন্ধুরা। দেখো শয়তানগুলো পাগল হচ্ছে কেমন, তোমরা তাই দেখো। চলো আগে আমাদের গাব্বার সাম্বাকে আমরা ছেড়ে দিই, তারপরে আমরা খেতে দিয়ে দেবো, একদম চাপ নেই। এইখানে দেখো এইগুলো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা। চলে আসো গাব্বার সাম্বা, বাইরে চলে আসো, কিচ্ছু বলবো না, আসো। ওরা আবার একটু ভয় পায়, ওই দেখো গাইস ওরা দেয় কেমন, তোমরা তাই দেখো। এই
দেখো গাইস, এদের ছেড়ে পারলাম না, তার আগে এরা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, পুরো এই বাইরে যাওয়ার এদের ইচ্ছা, কিন্তু ওই বাইরে তো ওদের ছাড়া যাবে না, যেহেতু ওদের ডানা অনেক বড় বড় বন্ধুরা, এরা উড়ে উড়ে না বাইরে চলে যাবে। তো এখন দেখি খাবারটা আগে নিয়ে আসি আমি, আর এইটা না আমার ভালো করে আটকাতে হবে, ভালো করে না আটকালে না শয়তানগুলো পুরো একদম বাইরে চলে আসবে বন্ধুরা। ভালো করে আমি আটকে দিয়েছি। তো এখন আপাতত পায়রাগুলো আমি দেখতে পাচ্ছি ওই ছাদে সবকটা চলে গেছে ঘুরতে, আর অনেকদিন পর মনে হয় আজকে সবকটা একসাথে ওই ছাদে গেল। ঠিক আছে, একটু ঘুরে বেড়াক, আমি ওদের আটকাচ্ছি না বন্ধুরা, যে আর একটা গেল। তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।